এমপি মহোদয়ের কাছে বলছি, বলছে যে আমি তোমার বাড়ির যাব, তোর যে রাস্তাগুলি আছে এগুলি তোমরা আমি হাঁটতে দেখবো। যাই হোক, আমরা এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাগুলো কমপ্লিট হলে এলাকার মানুষের জন্য অনেক উপকার হবে। আগে তারা যে হজ করছে খুব কষ্টসাধ্য হজ ছিল, তারা নৌকা যুগে হাঁটতেও গেছে, নৌকা দেওয়া গেছে, যেমন সাগর এনো পালের জাহাজ দিয়ে তারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাহেবেরচর হাজীবাড়ি হুসেনপুর উপজেলা শীতলাই ইউনিয়নের সাহেবেরচর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত। এই নদের পাড়ে কৃষক ভাইদের জন্য বা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণীয় গ্রামীণ দুইটা দোকান অবস্থিত, যেখানে আপনারা পাচ্ছেন সকল ধরনের গ্রামীণ খাবার। যারা এই প্লেসে আসেন নাই তাদের আমন্ত্রণ জানাচ্ছি, এই নদীর পাড়ে ঠান্ডা বাতাস এবং নদীর পাড়ের প্রকৃতির সাথে যোগাযোগ করে যান। যদি মনে হয় ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, শেয়ার ফলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই হাজীবাড়ির প্রান্ত দিয়ে স্থানীয় কৃষক ও শিক্ষার্থীরা চলাচল করে। এই গ্রামটিতে দীর্ঘদিন ধরে ছোট্ট একটি সেতুর জন্য জনগণ খুবই ভোগান্তিতে আছে। ছোট্ট একটা সেতু হলে যদি এই এলাকার মানুষের ভোগান্তি কমে যায়, মানুষ সুখে থাকে, তাহলে একটি ব্রিজ অতি প্রয়োজন। আপনারা চাইলেই করে দিতে পারেন। আমাদের সাহেবেরচর নদীর পার প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত এবং পর্যটনের সম্ভাবনা রয়েছে। নদী ভাঙনের কারণে এলাকাটির বসতভিটা ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানের পরিবেশ আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে, আশা করি আরো পরিবর্তন হবে। বিশেষ করে এই গ্রামের ছোট্ট একটা সেতুর খুবই প্রয়োজন। এই গ্রামের কলের ঠান্ডা পানি খেয়ে আমি অনেক শান্তি পেলাম। এখানে কি পর্যটকরা আসে না? পর্যটকরা আসে, মাঝে মাঝে আসে। এরা আইসা রাস্তাঘাটের জন্য একটু বলা বলি, এরা যে রাস্তাঘাট যদি সুন্দর হয়ে হইতো, এই রাস্তাটা হইতো, আমরা সবসময় ঘোরাফেরা লোকজন। আমি তো আসার সময় দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ। জসিম কাকার দোকানে আসা ঠান্ডা খাইলাম। এই যে কাকা খাওয়াইলো। কাকা, হাজীবাড়িটা কিভাবে হয়েছে আপনি কি একটু বলবেন? জনগণ জানতে চায়। হাজীবাড়িটা হয়েছে মূলত আমাদের যে পূর্বপুরুষরা, তারা অষ্টগ্রামের বাসিন্দা ছিল। অষ্টগ্রামতে এই সাহেবেরচরে আয়া তারা বসতি স্থাপন করে। বসতি স্থাপন করার কিছুদিন পরেই আমাদের মুরব্বীরা তারা হজ করার নিয়ত করে। ব্রিটিশ পিরিয়ডে আমার দাদা, আমার বড় বাপ, তারা 2-3 বার হইয়া একজনে হজ করছে। এই কারণেই এটা ব্রিটিশ পিরিয়ড থেকে হাজীবাড়ি নামে পরিচিত লাভ করে। ওনারা কি নৌকা দিয়ে হজ করতে নাকি? আগে তারা যে হজ করছে খুব কষ্টসাধ্য হজ ছিল, যেমন যানবাহন ছিল না তখন। না, তখন কোনো যানবাহন ছিল না, উড়োজাহাজ উড়োপ্লেন ছিল না। তখন তারা নৌকা যুগে নদী পথে জাহাজে পালের নৌকা দেয়া, পালের জাহাজ দেয়া তারা হজ করতে হাঁটছে, হাঁটতেও গেছে, নৌকা দেওয়া গেছে, যেমন সাগর এনো পালের জাহাজ দিয়ে তারা গেছে। তবে কাকা, এটা বুঝা যাচ্ছে আগের মানুষের ধৈর্যটা বেশি ছিল। হ্যাঁ, অনেক ধৈর্যশীল। এখন তো মানুষের ধৈর্য নেই। না, আগের মানুষ খুব ধৈর্যশীল ছিল। আমরা তাদেরই বংশধর। কাকা, অনেক অনেক ধন্যবাদ, সুন্দর কথাগুলো বললেন। আসলে আপনাদের জন্য আমরা জানতে পারছি। তোমাকেও অনেক ধন্যবাদ। এই গ্রামের মানুষ খুবই সহজ সরল, আপনারা এসে দেখেন, তাদের ব্যবহার অনেক ভালো। আমি আসার পরে তারা এত সুন্দরভাবে আমার সাথে কথা বলছে, আমাকে খুবই আদর করছে, আমার খুব ভালো লাগছে। আপনারাও আসেন, ঘুরে যান। সবাই এই গ্রামের মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। আমিন।